আমরা ভোটের মাঠে যাদেরকে আনোয়ারা কর্ণফুলীতে সাংবাদিকদের সাথে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময়। চট্টগ্রাম থেকে রানু সাত্তারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক নিউজ। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম ১৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদওয়ান হৃদয়ের সাথে আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার কালা বিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি নেতা রিদওয়ান হৃদয় বলেন, আমরা ৭১-কেও ধারণ করি, ২৪-কেও ধারণ করি, তবে ৭১ ও ২৪-কে বিক্রি করে যারা পকেট ভারী করেছে তাদের ঘৃণা করি। গত জুলাই অভ্যুত্থানে এসব চেতনা ব্যবসায়ীদের কবর রচনা করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণ যুবক নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুণ প্রজন্ম দেশের ক্ষমতায় আসীন হলে এদেশে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। এ সময় দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম ১৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হলে তিনি আনোয়ারা কর্ণফুলীকে শিল্প বান্ধব, কৃষি বান্ধব উপজেলা হিসেবে গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুবশক্তি আনোয়ারা উপজেলা সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির সদস্য আরফিন সুমন, যুবশক্তি দক্ষিণ জেলার সংগঠক ইশতিয়াকুল ইসলাম জয় প্রমুখ। চিন্তা করবে যে 10 কেজি চালের বিনিময়ে সরকারের অনুদানে যে 10 কেজি চালের ভাগ সহ্য করতে পারে না, তাই বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত পারে। এই প্রেক্ষাপটে বিগত অভিজ্ঞতা থেকে আমরা সহযোগ্য এবং আগামী বাংলাদেশের স্বপ্ন থেকে গণমানুষের গণতন্ত্র নিয়ে কাজ করবে এবং নাগরিকের যে মৌলিক অধিকারগুলো আপনারা 1971 পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগুলো যতই সরকার আসছে না কেন সঠিকভাবে জনগণের যে রাষ্ট্রপতিক মৌলিক অধিকার ওগুলা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে বারবার ব্যর্থ হয়েছে। আমাদের এবার প্রত্যয় হলো নতুন বাংলাদেশের যেসব এই আপনাদের পরে ছাত্রদের পক্ষে থাকবে, আমরা সৎ এবং যোগ্য একজন ব্যক্তিকে আপনাদের এই 13 আসনের মধ্যে মনোনয়ন দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদেরকেও থাকবো সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে ভোটের মাধ্যমে যেভাবে জয়যুক্ত করে ছাত্রগুলির বিজয় ছিনিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছি। যেহেতু আমি কখনোই রাজনীতিতে আসবো কল্পনা করিনি, চিন্তা করে যেখানে আমি বসলাম মতো দুটা ভালো কাজ করতে পারবো, চেয়ারটা দখল করে কিছু মানুষ ইচ্ছে মতো পকেট ভারী করছে। আপনারা তাদের ব্যাংক ব্যালেন্স চেক করুন, সেটা যদি হয় যে কোনো প্রান্তে যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম তারা আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ভোটের মাঠে যাদেরকে প্রথম নির্বাচন করেছিলাম, যারা ভোট কেন্দ্র দখল করে তারা নিজেদের ক্ষমতা নিজেরা ছিনিয়ে নিয়েছে মানুষ থেকে, তারাও কিন্তু আমাদের সাথে প্রতারিত করেছে। 5 আগস্টের পর আমরা একটি সম্ভাবনাময় রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানে আমরা প্রতারিত হয়েছি। আপনারা দেখেছেন 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দান্দাবাজি, টেন্ডারবাজিতে এই ছাত্রগুলাই যুক্ত ছিল, কিন্তু আমরা তো তাদের থেকে একটা আশা করেছিলাম যে এরাই আগামী দেশটা গঠন করবে। এখন এইখানে যে সবাই খারাপ তা কিন্তু না, যারা আমার পাশে আশেপাশে এখন অনেকে বসে আছেন যারা এই সমস্ত কোনো কিছু জানেও না, তা আমরা এদেরকে নিয়ে পথ চলবো, আগামীর বাংলাদেশ এদেরকে নিয়ে করবো। এবং আমি এত কথা বাড়াবো না। আপনারা এই পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা অনেকেই অনেকভাবে লেখালেখি করেছেন। পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় যেটা হওয়ার পথে ছিল কিন্তু হচ্ছে না এখনো, এই জিনিসগুলো নিয়ে আপনারা সাংবাদিকরা আওয়াজ তুলুন। আমরা তরুণরা সবসময় আপনাদের পাশে আছি। একটা বিশ্ববিদ্যালয় করে যেতে পারলে, আমি পড়তে না পারলে আমার বাচ্চারা পড়বে, আমার পরবর্তী প্রজন্ম পড়বে, আপনাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা পড়বে। অন্তত পক্ষে তাদের জন্য হলেও আপনাদের এই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টা নিয়ে একটু আওয়াজ তোলা দরকার। ধন্যবাদ। এবং আমি চাইবো তারও আগে আসেন, আমি বিগত দিনগুলোতে আনোয়ারা এবং কর্ণফুলীর জন্য কিভাবে কাজ করেছিলাম সেটা আপনারা সবাই জানেন। তার সাথে যদি আমি অ্যাড করতে যাই, এখানে সমস্যা কিন্তু অনেকগুলোই রয়েছে এবং আমি এমন নয় যে আমি সরকারি কোনো দল বা সরকার এখনো বসে আছি সমস্যাগুলো এখন সমাধান করছি তা না, কিন্তু ইতিপূর্বে যেমন আমি মামুন সাহেবকে নিয়ে এলাকায় অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছি, পাশাপাশি কর্মসূচিতেও অনেকগুলো কাজ করেছি। আপনার প্রশ্ন ছিল কি সমস্যা দেখলেন আপনি? আমার প্রথম যে সমস্যাটা মনে হয়েছে সেটা হচ্ছে বাজার মনিটরিং গুলো। আমাদের এই যে বাজারগুলো রয়েছে এখানে
পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা থাকা দরকার, সাধারণ মানুষ এতে কষ্ট পায় এই সমস্যা, এবং একই সাথে যানজট নিরসন, কিন্তু জেলাও সেই কদু। সর্বপ্রথম আমার বাংলাদেশের জন্য আমি যদি বলতে যাই, দক্ষিণ চট্টগ্রামের জন্য, শুধু নট অনলি আনোয়ারা কর্ণফুলী, পুরো দক্ষিণ চট্টগ্রামের জন্য এই বেড়িবাঁধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে লিখালিখি করেন, আমি দেখি, এটা আমার অনেক ভালো লাগে, কিন্তু সাংবাদিকরা চাইলে অনেক কিছুই পারে না। এখানে এগুলো সবগুলি হচ্ছে একটা সিস্টেমেটিক হয়ে গেছে, মানে মাফিয়ারা। এখানে 5,000 সাংবাদিক কোনো কিছু করতে পারে না, কিন্তু 5ই আগস্টের পর অনেকগুলো পরিবর্তন হচ্ছে আপনাদের সাংবাদিকদের জন্য। এটার জন্য মন থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আগামীতে যে সরকার আসুক, যে আসুক, তাদের প্রতি এই প্রেশার ক্রিয়েটটা রাখবেন, অন্তত আমার এলাকার মানুষগুলো উন্নত হবে। ধন্যবাদ। এখানে আমাদের দুজন সমন্বয়কারী রয়েছেন, যদিও হাসানুল্লাহ ভাই অসুস্থতার কারণে, সানাউল্লাহ ভাই অসুস্থতার কারণে আসতে পারেনি। ভাইয়া দুঃখ প্রকাশ করেছেন, আপনাদের থেকে ক্ষমা চেয়েছেন। ওনার বসার খুব ইচ্ছে ছিল, যদিও ওনার একটু সমস্যার কারণে আসতে পারেনি। ইতিমধ্যে ওনাদের সাথে নিয়ে আমরা প্রায় কর্ণফুলীর অনেকগুলো গ্রাম এবং ইউনিয়ন কমিটি আমাদের গোছানো হয়েছে, এবং আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা হয়তো কিছুদিনের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা কাজ করছি। আপনারা দেখেছেন, কাজ যে শুধু আমি করছি না বিষয়টা এমন না, আমার সাথে সংযুক্ত যারা রয়েছে প্রত্যেকে কাজ করেছেন। যেমন আপনি মামুনকে যদি দেখাতে চাই, আপনারা কম বেশি ওনাকে সবাই